ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে এখন পর্যন্ত আমার জীবন, মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি, আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। রাগ উঠলে কেউ নিজের গালে নিজে থাপ্পড় মারে নাকি? যখন গালে মশা বসে, সেটা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মারে। আচ্ছা বাবা, আপনার কমন সেন্স বলে কি কিছু নেই? আপনি আমার ছেলেকে এগুলো কি শেখাচ্ছেন? আপনারা তো দেখছি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবেন। কি হয় না তাই বলো? আব্বা আমার ছেলেকে শেখাচ্ছে গালে কখন থাপ্পড় মারতে হয়। সমস্যা কি? নিজের গালে মশা বসলে থাপ্পড় মারতে হয়। আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি এগুলো শেখানোর জন্য না। ভাবি, এইসব জিনিস আমার বাবা আমার শিখে। ও, সেই জন্য তো আজকে আপনার এই অবস্থা। সারাদিন আপনি টো টো করে ঘুরে বেড়ান, সংসারে খাবার কোথা থেকে আসে, সংসার কিভাবে চলে সেই বিষয়ে তো আপনার কোনো খেয়ালই নাই। কি আর হবে আম্মা, আপনি তো ভালো করেই জানেন আপনার বড় ছেলের একা রোজগারে পুরো সংসারটা চলে। আজকে আপনি যদি আপনার ছোট ছেলেকে বলতেন কিছু করার জন্য, তাহলে সংসার অনেক হেল্প হতো না। কে এত সকালে? তমা, তোমাকে আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, মেয়ে তো ভালোই চলে আসছে। কোন মেয়া? তোমাকে না, আরে বুকের ব্যথা। ও বাহ, মেঘনা চেটে মিষ্টি। তো বিয়ে করে বাসায় নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে চেনা নেই জানা নেই, আর মেয়েকে বিয়ে করে সংসার করবি? মেয়ে জানতে চাইলে দিয়ে যা, বিপদ দেখে আনতেছে গাদা বাচ্চা। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है তুমি এখানে? আঙ্কেল, আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। এখানে কি সব? আঙ্কেল, আপনার মেয়ে। তোমার? তুই তুই আমার মেয়ে নিয়ে পালিয়েছিস? আচ্ছা না আঙ্কেল, আপনি বলছেন তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়ে মাস্টার ছেলে নিয়ে পালিয়েছিস? একটু কথাটা শুনুন। একদম চুপ কর। তুই তুই আমার পরিবারের সম্মান নষ্ট করছিস। তোর মতো মেয়ের জন্ম দিয়ে পাপ করছিস। তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা। এই তানভীর আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কি অয়ন? কে এটা? ভাইয়া তমা। সেটা তো বুঝলাম, এখানে কি? ভাইয়া ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা ভাবা উচিত ছিল, এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আমাদের ফ্রেন্ডস দিয়ে বললাম আজকাল রাতটা কোনো রকম কাটাও। আমি চাই ফজরের নামাজের পর আজান দিব, তুমি তো যাবে বন্ধু। কি করছিস না? তুই যে বলটা তোর আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে নিয়ে আইনি যে বন্ধু তুমি আও। আমি থাকি বেচেলার বাসায়, দুইটা পুল একটা মায়া বাড়ি। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। এটা কোনো ব্যাপারই না। নাকি তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় রাগ করেছে আপনার উপর, আমাকে বাসায় নিয়ে এসেছে। আরে না না না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি, আপনি বিশ্বাস করতে পারবেন ও কতটা খুশি। ভালোই। আপনার কিছু লাগবে? না, খাম না, খা তুই খা। আরে খা, এতটি আমি কেন খাবো? জাস্ট বিশ্বাস কর, টেনশনে ক্ষুধাও গেছে গা। আঙ্কেল, ওরা মানে কাজিন আর কি, এমনি অন্য কোনো কিছু না। জি জি, আমরা কাজিন, আমাদের কোনো সম্পর্ক নাই। মানে সম্পর্ক তো ব্লাড সম্পর্ক। তুমি কাজিন না? জি। সাইফুল বন্ধু, আমাকে মাফ করে দিও বাবা। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয়। আমাকে মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস বাবা। সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে আমি অনেক বকাঝকা করেছি। তুমি আমাকে মাফ করে দিও। ছি ছি, আঙ্কেল কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। কি এমন করছিস? আব্বার আব্বা কবি না, আঙ্কেল আব্বা কবি। তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। চলো নিচে, আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা। তাই তোমার কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। বালাপিটা তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। তুমি ইনকাম করে আবার কিনা দিও। আব্বা, টাকা দরকার আপনি আমাকে বলতেন, তেমনি চুরি করবেন? ছেলের উপর বসে বসে কেন আবার চুরি করেন? লজ্জা লাগে না আপনাদের? ছি! তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। প্রথম কাজে একটু হেল্প করবেন। জি স্যার। क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना বাবা, তুমি তো এত অসহায় না। আচ্ছা, তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? আমাকেও তো একটু জানাইতে পারতা। खूब रब ने किया, बिन मांगे কোথায় বসে? চায়ের টেবিলের দিকে। वरना है মা, তুমি? তোমাদের কমন সেন্স বলতে কোনো কিছু নেই।
বাসায় আসতাম, কিংবা আমাকে একটা ফোন দিতাম। অফিস নয়, এটা তোমার কাজের জায়গা। মা, তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। তোমার পছন্দের খাবার কি আনছো? মা, খুব মনে হলো। মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা 2টা রুটি খেতে দেয়, 20 টাকা চাইলে 40 টাকা দিয়ে দেয়। আমার তো সেই কপালটা হয় নাই। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করলেন, সংসারে সন্ত্রাস। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? যে পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। যে ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে মনে হলো আমি আমার মাকে অনেক কাছে পেয়েছি। তোর সাথে আমার কিছু কথা ছিল। এক্সকিউজ মি, তোর সাথে আমার কিছু কথা ছিল। এদিকে। মিস্টার তন্ময়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না, এটা অফিস। সেটা ঠিক আছে, বাট আমি তো তোর বড় ভাই। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে। আপনি এখন আসতে পারেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। মা, আমি থাকতে আপনি এগুলো কেন করছেন? দিন আমাকে করতে দিন, আমি আছি না, আপনি কেন কষ্ট করবেন? বাবু, দাও দাও, করতে দাও। কি হবে, সারা জীবনই তো করেছে। শোনো, আমরা তো এখানেই আছি। এবার তোমার বাবা মাকে একটু খবর দাও। তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ছোটখাটো, মানে ঘরোয়া ভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? হ্যাঁ, জি বাবা। কি হলো, কি হলো? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? তুমি আমি ডক্টরকে ফোন দিচ্ছি। তুমি এখানে বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। মানে? জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই।